হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এইটা কিন্তু আমার নতুন একটা ভিডিও। আর আজকের ব্লগে আমার মা খুব সুন্দর করে ইলিশ মাছ রান্না করে, সেটা কিভাবে রান্না করে সেটাই দেখাবো। তো চলো ভিডিওটা দেখা শুরু করো। টাটা গাইস, এই দেখো আমার বাবা বাজার থেকে বড় ইলিশ মাছ এনেছে। 4টা আনছিল আর আজকে একটা রান্না করা হবে। আর কিভাবে মা ইলিশ মাছ রান্না করে সেইটাই দেখাবো। তো দেখো মা কিভাবে মানে পিস পিস করে কাটলো, মানে কাটবে এখন পিসগুলো, সেরকমভাবেই তোমরা কাটতে পারো। মা রিং পিস করবা না? আচ্ছা, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, রিং পিস করলে ডিমটা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পানিতে ভিজেই রাখো তো। এই যেরকম ভাবে কেটে নাও। মা, এখন ইলিশ মাছের দাম কত? 10,000 টাকায়। আর সাইজটা কিন্তু অনেক বড়, যদিও মা আমার যেদিনকাটা মাছগুলো এনেছে সেদিনকাটাই হালকাভাবে কেটে রেখেছিল, মানে সাইজ করে রেখেছিল। যেদিনকাটা এনেছিল সেদিনকাটা দেখালে মেবি ভালো হতো। যাকে পরবর্তীতে যখন আনবে তখন দেখাবো, কারণ আমাদের ঘরে বাবা সবসময় বড় বড় ইলিশ আনে, কারণ বড় ইলিশ খেতে খুবই সুস্বাদু হয় আর মুখে লেগে থাকে একদম। হাত কানকে যাবে নাকি এবার? তো চলো দেখা হচ্ছে মাছ কাটার পরে। দেখো এইখানে মা পেঁয়াজ কেটে নিয়েছে। তোমরা তোমাদের পরিমাণ মতো যেরকম তোমরা পেঁয়াজ খাও সেরকমভাবে পেঁয়াজ কেটে নেবে। আর আমাদের এই বরিশালে মার কিন্তু অনেক সুনাম আছে, মানে বরিশাল জেলার মধ্যে না, আমরা যেখানে থাকি আমাদের গ্রামে এই ইলিশ মাছ বা বিভিন্ন রান্না আমার মা কিন্তু খুব ভালো করতে পারে। আর এখানে দেখো মানে ডিমটা আমি দেখাচ্ছিলাম, কারণ ডিমটা প্রচুর বড় ছিল। এখানে মা অনন্য মানে রান্নার জন্য কিছু মশলা বেটে নিচ্ছিল, মিক্সচারে ব্লেন্ড করছিল। আর এইখানে আমি তোমাদের ভিডিও ক্লিপ দেখাচ্ছিলাম। আসলে হয় কি, আমার করে ওঠা হয় না, মানে স্কুল কলেজ থাকি তো, তাই আমি মানে শুক্র শনিবারই টাইম পাই। আর সেদিন কাটে যত শর্ট করে নেওয়ার চেষ্টা করবো, আর চেষ্টা করিও আমি। আমার যখন ঘুমানোর টাইম তখন আমি এইসব এডিট করি। হ্যাঁ, আর হ্যাঁ, আমি এইসব এডিট করি, মাঝে মাঝে আমার দিদি একটু সাহায্য করে। এই যে এখন মাইকটা মিক্সারে মিক্স করে নিচ্ছিল। আর আমার কিন্তু ইলিশ মাছ প্রচুর প্রিয়। বড় ইলিশ আনলে কিন্তু অনেক মজা লাগে। এই দেখো এখানে মা ব্লেন্ড করে নিচ্ছিল আদা রসুন, এইসব আদা রসুন আর কি জিরা। আর এই যে এখন দেখো মাছে লবণ দিয়ে দিল, মাখাবে এখন, মাছটাকে ম্যারিনেট করবে। এখন দেবে মরিচ 1 চামচ, লবণ ওই রকম 1 চামচের মতন দিয়ে, 1 চামচের একটু কম, না অত দেয়নি, একটু কম দিয়েছে, 1 চামচের অনেক কম দিয়েছে। তারপরে দিয়ে দিল 1 চামচ হলুদ। দাঁড়াও, এই যে সব কিছুই 1 চামচ, খালি লবণটা একটু দিয়েছে, বেশি একটা দেয়নি। এখন এটাকে সুন্দর করে মাখাবে, ম্যারিনেট করবে। দেন তোমরা 10 মিনিট ওইটাকে রেস্টে রাখবে। হ্যাঁ, তাহলে খুবই ভালো হয় 10 মিনিট রেস্টে রাখলে। এই দেখো এখানে মা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিল। আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল ডিমটা, বিশেষ করে কারণ ডিমটা প্রচুর বড় ছিল। আমরা 3 জনে খেয়ে শেষ করতে পারিনি ডিমটা, এতটাই বড় ছিল। এখন মা কড়াই বসিয়ে দেবে চুলার পার, গ্যাসের চুলার পার। আর কড়াইটা গরম না হলে কিন্তু তেল দেওয়া যাবে না, আর তার আগেই তেল দিয়ে দিলে তেলটাও গরম হবে না, আর লগে মাছটাও ভেঙে যেতে পারে। আর মাছটা ভেঙে গেলে কিন্তু খেতে মজা লাগবে না। একটা পুরো মাছ যদি নাই খাও তাহলে খেয়ে মজাটা কী? এই দেখো একটা মাছের টুকরো যদি না খাও আর কি।
এই দেখো এখন কিন্তু মা এইটাকে ম্যারিনেট করলো, আর ম্যারিনেট করার পর এখন এখন মার মাছ ভাজা হয়ে গেছে, আর মা নামিয়ে নিচ্ছিল মাছগুলো। দেখেছো মাছগুলো কিন্তু ভাঙেনি। আর এই দেখো মা কিন্তু সুন্দর করে মানে বেরেস্তা ভাজছিল, আর ওই বেরেস্তা কিন্তু নামাবে না, একচুটি ওর মধ্যে যা ইচ্ছে তাই দিয়ে দেবে, মানে যা যা মশলাগুলো দিয়ে দেবে। এই দেখো মা আমি একটু ঘোটাচ্ছিলাম, সাহায্য করছিলাম মাকে আর খেতে, কিন্তু ইলিশ মাছটা ভীষণ অসাধারণ হয়েছিল। মা বাবা লাস্টের রিভিউ